আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল জানো তো। কারণ আজকে আমি একবেলার জন্য বাপের বাড়ি গেছিলাম। গিয়েই মায়ের সাথে লেগে পড়েছিলাম রান্নায়। আর বাবা দেখি আমার গোগলের সাথে খেলা করছে। আর আমাকে গোগল দেখলে একটু চটকানি খাবে না বা আমার সাথে খেলবে না এরমটা তো হতেই পারে না। সব মেয়েরই এই বাপের বাড়ি জায়গাটা একটা ইমোশনের জায়গা। যতই শ্বশুরবাড়ি যাই না কেন, মা বাবার কাছে থাকার টানটাই একটা আলাদা রকম। কি মজা হয়! বিয়ের আগের ছোট ছোট স্মৃতি এত মিস করি যে কি বলবো। আরও ভালো গেছে কারণ আমার প্রিয় মানুষটার সাথে দেখা হলো, আমার দিদি। কারণ আমার দিদি চাকরির জন্য পুনেতে থাকে, আর আমি এখানে। যে মানুষটার সাথে প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা গল্প অথবা দেখা করা লেগেই চলতো, সেই মানুষটার সাথে এখন হোয়াটসঅ্যাপ আর ফোন ছাড়া আর কোনো গতি নেই। তাই পুনে থেকে যখন এখানে ফিরেছে, দেখা করা তো মাস্ট। হঠাৎ করে দেখা হতে এত ভালো লাগলো, এত গল্প জমেছিল যে বলার নয়। বাড়ি ফিরে আবার দেখি আমার বর নাকি আমাকে এতই মিস করেছে যে সে আমার জামা পরে বসে আছে। বাড়ি ফিরেই আমরা তিনজনে প্ল্যান করলাম রাত্রিবেলা ভেজ মোমো খাওয়া হবে। সঙ্গে সঙ্গে আমরা লেগে পড়লাম ভেজ মোমো বানানোর আয়োজনে। ঘরোয়া পদ্ধতিতে সোয়াবিন আর সবজি দিয়ে ভেজ মোমো করেছিলাম, বাট টেস্টি খুব ছিল। শাশুড়িও হাতে হাতে অনেক হেল্প করেছে, চা কাটাকুটি জোগাড় আমার বড় করে দিয়েছে। আমরা মাঝে মধ্যেই মোমোটা খেতে ভালোবাসি। এই শীতকালটায় তো গরম গরম মোমো খেতে আরও ভালো লাগে। সবচেয়ে বড় কথা, আমার শাশুড়ির ফেভারিট এই মোমো। তাই যখনই বাজারের জায়গায় বাঁধাকপি থাকে, আমার শাশুড়ি সবচেয়ে আগে বায়না করে মোমো খাবে বলে। জানো তো, আমার না ভীষণ ভালো লাগে তোমাদের সাথে এরম আড্ডা দিতে। তাই জন্য গলা ধরা অবস্থাতেও আমি কিন্তু আড্ডা দিতে ছাড়ি না। চেষ্টা করি আমার প্রত্যেক দিনের গল্প তোমাদের সাথে তুলে ধরার। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো গল্প নিয়ে আসবো, কারণ গল্পের তো আর কোনো শেষ নেই।